আলান সাহেব অ্যান্ড ওয়াসিম ভাই অ্যান্ড আমিও সেজে গেছি ওই কি বলবো দার্জিলিং এর চর। ভাই প্রচুর ঠান্ডা লাগছে। গরমের দিনেও দার্জিলিংয়ের সেই টাইগার হিলে বিশাল ঠান্ডা পরিবেশে গরম কফির আনন্দ নিচ্ছিলাম। সেঞ্চালে এসে একটু আমরা সূর্য উদয়টা দেখতে পেলাম। সেই বন জঙ্গলে ঘেরা, তার মাঝখানে দিয়ে পথ এবং তার সঙ্গে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছিল। Hey everyone, now we are ready to go the 3 point of Darjeeling. সো কিছুক্ষণের মধ্যে আমরা বেরোচ্ছি, আমাদের গাড়িও চলে আসতে চলেছে, সময় হয়ে গেছে। আমরা তিনজন রেডি আছি। এখন সময় 4:30, আজ 2 তারিখ, দ্বিতীয় দিন। সো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল আজকের আর কি। প্রায় গাড়ির জন্য ওয়েট করছি। ছাতাটালি থাকি আর এই যে আমাদের গাড়ি চলে এসেছে আর কি। গাড়িও চলে এসেছিল, শুধুমাত্র দেরি ছিল রওনা দেওয়ার। খুব এক্সাইটেড ছিলাম দার্জিলিংয়ের 3 পয়েন্ট দেখব বলে। কিছুক্ষণের মধ্যে জার্নি শুরু হবে। শেয়ার কারে উঠে মিট হয়েছিল কিছু বাংলাদেশি ভাইদের সঙ্গে, তারাও ঘুরতে যাবে আমাদের সঙ্গে। আমরা এসেছি, আমি সোহাগ, আমরা বাংলাদেশ থেকে এসেছি দার্জিলিং ঘোরার উদ্দেশ্যে। দার্জিলিং ঘুরে আমরা অনেক আনন্দিত এবং অনেক সুন্দর সুন্দর স্পট আছে। এখন আমরা টাইগার হিলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের সাথে আছে ট্যুর কোঅর্ডিনেটর মোহাম্মদ শহীদুল ইসলাম, আর আমাদের সাথে আরেকজন আছে ইন্ডিয়া কৃষ্ণনগর থেকে আগত মোহাম্মদ জুলফিকার আলী হায়দার। আমরা তিনজন একসাথে যাচ্ছি। উনি সেই পাহাড়ি শীত ভেজা রাস্তার মধ্য দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলছিল, অনেকটা উপরে উঠছিল আর কি। সেই শীত ভেজা আবহাওয়া, শীত ভেজা রাস্তা খুব ভালো লাগছিল আর কি। আলাদা একটা মনের মধ্যে অনুভূতি সৃষ্টি হচ্ছিল। তারপরেও আমাদের গাড়ি এগিয়ে চলছিল। যেতে যেতে মনে পড়ছিল শুধুমাত্র সুভাষ মুখোপাধ্যায়ের সেই আমার বাংলা নামক বইটির কথা, যেখানে আমরা পড়েছিলাম তার ভ্রমণের বিভিন্ন অভিজ্ঞতার কাহিনী। যাই হোক, খুব ভালো লাগছিল আর কি। সেই বন জঙ্গলে ঘেরা, তার মাঝখানে দিয়ে পথ এবং তার সঙ্গে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছিল। সঙ্গে ছিল আমার দুটো ছোট ভাই আলাউদ্দিন আর ওয়াসিম। তারাও নিজেদের ভ্রমণের অভিজ্ঞতা এবং তাদের অনুভূতি আমার সঙ্গে শেয়ার করছিল। ব্যাপারটা হচ্ছে আমরা টাইগার হিল চলে এসেছি। এই যে আমাদের আলাউদ্দিন সাহেব, আমাদের আছে ওয়াসিম ভাই। আমরা একটু উপরে উঠবো আর কি। সবাই হাঁটাহাঁটি শুরু হয়ে গেছে আর কি। এখানে লেখা আছে আই লাভ সেঞ্চল। কি আছে? সেঞ্চল। ভাই প্রচুর ঠান্ডা লাগছে। এ ঠান্ডা ঠান্ডা কফি, গরম গরম কফি, সরি কফি হবে এখান থেকে ঠান্ডা শুরু। কফি, এই যে আমাদের এখানে এক দিদি কফি বিক্রি করছে আর কি। আমরা কফি একটু খেয়ে নিবো আর কি। গরম গরম কফি চলবে আর কি। এই তো অসীম ভাই একেবারে মুখ দিয়ে একেবারে মুখে টেনে নিল কফি। গরমের দিনেও দার্জিলিংয়ের সেই টাইগার হিলে বিশাল ঠান্ডা পরিবেশে গরম কফির আনন্দ নিচ্ছিলাম এবং ওয়েট করছিলাম সেখান থেকে সূর্য উদয় দেখব বলে। কানেকশনটা হয়নি। ঠান্ডা লাগছিল আর কি, জমিয়ে পড়ে নিয়েছি আর কি। এই ঠান্ডার মধ্যে গরম গরম কফি মজা আর কি। আমরা এসেছি সেঞ্চালে এসে একটু আমরা সূর্য উদয়টা দেখতে পেলাম, কিন্তু শীতের আবহাওয়াটা একটু বেড়ে গেল।
তার জন্য কুয়াশাটাও ঘনীভূত হয়ে গেছে আর সূর্যটাও ডুবে গেল। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, সব কুয়াশায় ঢেকে গেছে। এই যে দেখছেন এদিকটা, এদিক থেকে মেঘটা একটু পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। খুব ঠান্ডা আর খুব মানে কি বলবো, আমাদের গরমের সিজনে দার্জিলিং এসে ঠান্ডার অনুভবটা পেলাম, সত্যি খুব ভালো লাগছে আর কি। বাড়িতে গিয়ে আবার ওই গরমের জ্বালা অনুভব করতে হবে। সো ঠিক আছে, ভালো লাগলো। টাইগার হিল থেকে আমরা অন্য একটি পয়েন্টে যাব বলে আবার গাড়িতে বসে গেলাম। আলাউদ্দিন ভাই কান্নাকাটি করতে শুরু করেছিল আর দ্বিতীয়বার এখানে আসতে পারবো না বলে। তবে কে জানে, জীবনের পথ আবার এদিকে মোড়ে যেতে পারে। পৌঁছে গেলাম নতুন এক ভিউ পয়েন্টে, বাতাসিয়া লুপ। এখানে টিকিট কাউন্টার ছিল, সবাই টিকিট কাটছিল। প্রত্যেক টিকিটের জন্য 50 টাকা করে। আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করছিলাম। তাহলে আমরা একটা নতুন স্পটে আসলাম, ওই বাতাসিয়া লুপ দেখতে আসলাম আর কি। যাই হোক, সামনে গিয়ে আবার আনন্দের অনুভবটা দেখাচ্ছি আর কি। এই যে আমাদের আলাউদ্দিনের আনন্দ দেখতে পাচ্ছেন কিরকম, একেবারে গা হাত একেবারে হাত একেবারে চারিদিকে করে দিয়েছে একেবারে। আর দিস ইজ আওয়ার ক্যামেরাম্যান দ্য ওয়াসিম খান। এদিকে আলাউদ্দিন পোজ মারছে আর ওয়াসিম ভাই এদিকে ক্যামেরা করছে। হ্যাঁ, আলাউদ্দিন পর্যবেক্ষণ করছে সেই ফটোটার। এবার আমাদের ওয়াসিম ভাই ফটো তুলতে গেল আর এদিকে হচ্ছে আলাউদ্দিন ভাই হয়ে গেল ক্যামেরাম্যান। ब्रदर सामने में देखिए, ये यहाँ पे देखिए रेड इन येलो कलर का जो घर दिखाई दे रहा है ना, ये दार्जिलिंग का सबसे बड़ा बौद्ध मोनेस्ट्री है, जिसको डाली कहते हैं। यहाँ पे यारिया जैसा ऊपर এক বিশেষ দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দার্জিলিংয়ের দূরের বিশেষ জায়গাগুলোকে আমাদেরকে দেখানো হচ্ছিল। দাদা আমাদের কাছ থেকে 50 টাকা করে চার্জ নিয়েছিল। ये जगह को आर्ट गैलरी से जाना जाता है अभी, ठीक है। और ये देखिए यहाँ पे जो ब्रिटिश लोग ने चाय का गाछ लाया था, वो उस टाइम में यहाँ पे रखा था। ये काला काला लंबा लंबा घर दिखाई दे रहा है, ये 200 साल पुराना घर है। ये पहले ब्रिटिश लोग रहता था, अभी डिस्ट्रिक्ट हेडक्वार्टर इसको बोलते थे पहले ब्लूमफील्ड, अभी डाली पुलिस लाइन बोलते हैं, ठीक है। और ये देखिए आप लोग रॉक गार्डन गंगा मैया घूमने जाएंगे ना, ये रोड होके जाना पड़ेगा। रॉक गार्डन दार्जिलिंग का सबसे निचला एरिया में आता है, ठीक है ना। और एशिया का सबसे पुराना पावर हाउस, जो ब्रिटिश लोग ने बत्ती निकाला था ना दार्जिलिंग से, उसको जगह का नाम चित्राबुंग से थे। ये जगह चित्राबुंग है, ठीक है। और ये पूरा एरिया है। और ये देखिए यहाँ पे देखिए, ये मोनेस्ट्री की ठीक ऊपर में देखिए ग्रीन कलर का छत दिखाई दे रहा है, पुराना पुराना कलर का। ये पहले कुछ भी राजा ने बनाया था, जो अभी GTA का ऑफिस के थे। यहाँ पे अमिताभ बच्चन और राखी ने बरसात के एक रात, अनुसंधान और लाल कोटी, बंगला फिल्म में लाल कोटी वो यहाँ पे। हाँ ये देखिए यहाँ पे लाल छत वाला।
সেখানেই ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল দার্জিলিংয়ের রাজার সঙ্গে। উনিও ঘুরেই বেড়াচ্ছিলেন মনে হয়, তবে হঠাৎ করে কী ধরনের বিকট অজব শব্দ করতে লাগলো। আপনারা কি সত্যি ওকে রাজা ভেবে নিয়েছিলেন? আরে না না, ও কোনো রাজা না। ওখানে পার হেড 50 টাকা করে এক বিশেষ ধরনের রং বেরঙের পোশাক দেওয়া হচ্ছিল, এরকমভাবে পরিধান করানো হচ্ছিল, সেজন্য আমরা সবাই ট্রাই করলাম। नील लीला यस घूम के आए বাতাসিয়া লুপে এসে আমাদের অনেক এনজয় হলো। এদিকে আমাদের আলান সাহেব অ্যান্ড ওয়াসিম ভাই অ্যান্ড আমিও সে যে কিছু ওই কি বলবো দার্জিলিং এর চর হয়ে ঘুরতে খুব ভালো লাগলো। চরটা কি জিনিস জানি না, তবে এই তো যারা চড়ে বেড়াই, অনেক চড়ে বেড়ালাম। এবার ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে বেরোতে হবে। তো এখানে আরো অনেকেই পরিধান করছে এই পোশাকগুলো, অবশ্যই। তো এখানে অনেকেই কি বলে যে এই পোশাকগুলো পরতে আগ্রহী আর কি। তো যাই হোক, খুব ভালো লাগলো। সামনে আবার তোমরাও আসতে পারো, এসে এই পোশাকগুলো পরিধান করতে পারো এবং এনজয় করতে পারো এরকমই ভাবে। সো থ্যাংক ইউ, আবার দেখা হচ্ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন স্পটগুলোতে ঘুরে দুপুরবেলায় ফিরে আসলাম হোটেলে। এবার খেয়ে দিয়ে রেস্ট করে আবার বেরোবো দার্জিলিংয়ের চায়ের বাগানগুলো এবং চিড়িয়াখানা ভ্রমণের জন্য। বিকেলের ভ্রমণের দৃশ্যগুলো এর পরের ভিডিওতে দেখানো হবে।